প্রেম এক অদ্ভুত অনুভূতি। দেখা যায় না, ছোঁয়া যায় না, তবু হৃদয়ের প্রত্যেকটা কোণায় তা স্পর্শ থেকে যায়। কখনো সে আনন্দের হাওয়া, আবার কখনো নিঃশব্দ বিষাদ। কারোর জীবনে প্রেম উন্নতি ঘটায়, আবার কারোর জীবনে অবনতি নিয়ে আসে। কিন্তু কেউ কি কখনো প্রেম থেকে নিজেকে পুরোপুরিভাবে সরিয়ে রাখতে পারে? প্রেম নানা রকমের, এক একটা প্রেম এক এক রকমের গল্প বলে। এই যেমন ধরুন প্রথম প্রেম, যেটা হয়তো স্কুলের করিডোরে শুরু হয়। হঠাৎ করে কারোর দিকে তাকিয়ে মনে হয় এই মানুষটাই বুঝি সব। সেই না বলা কথাগুলো, হাত ধরার লজ্জা, আর বুকের ভেতর ধুকপুকানি। প্রথম প্রেম নাকি কখনো ভুলে যাওয়া যায় না, লোকে তো তাই বলে। এই তারপর ধরুন ওই একতরফা প্রেম, যেখানে ভালোবাসা থাকে কিন্তু প্রতিদান নেই, চোখে জল থাকে অথচ মুখে হাসি। তারপর ধরুন ওই বন্ধুত্বে গড়ে ওঠা প্রেম, যে প্রেমটা দিনের পর দিন গল্প করতে করতে হঠাৎ করে বুঝে ফেলে যে তাকে ছাড়া আর কিছুই কল্পনা করা যায় না। বন্ধুত্বের আড়ালে এক নরম প্রেম লুকিয়ে থাকে মনের মধ্যে, যেটা চুপি চুপি ধীরে ধীরে সামনে আসে। এছাড়াও আছে এই যেমন ধরুন ভুল মানুষের প্রতি প্রেম, যে প্রেমে হয়তো তার হাসিটা ভালো লেগেছিল, হয়তো তার কথার শব্দগুলো মিষ্টি ছিল, কিন্তু সময়ের সঙ্গে বোঝা যায় সে আসলে আমাদের গল্পে ছিল না। তবু আমরা তাকে নিয়েই গল্পটা লিখে ফেলি বারবার। তবে হ্যাঁ, দূরত্বে থাকা প্রেমও কিন্তু হতে পারে, যেখানে দুজন মানুষ একে অপরকে ভীষণভাবে ভালোবাসে, কিন্তু মাঝখানে থাকে শহর, দেশ, সময়। তবু প্রত্যেক দিন গুড নাইট কিংবা গুড মর্নিং বলার মধ্যে লুকিয়ে থাকে এক চিরন্তন অটুট ভালোবাসা। বাবা, আপনি তো দেখছি প্রেমের চ্যাপ্টার নিয়ে রীতিমতো রিসার্চ করেছেন। প্রেমের যে এত রূপ, তা আপনার সাথে দেখা না হলে জানতেই পারতাম না। তা আপনি কোন প্রেমে বিশ্বাসী? আমি এমন একটা প্রেমে বিশ্বাস করি যেখানে আমিই হব তার প্রথম প্রেমিক, আর আমিই থাকব তার শেষ প্রেমিক। হয়তো মাঝখানে অনেক কিছুই আসবে, ভুল বোঝাবুঝি, দূরত্ব, নিঃশব্দ অভিমান। তবু দিনের শেষে তার নামের পাশে আমার নামটাই থাকবে, কারণ আমি ভালোবাসি এই বিশ্বাসে যে সত্যিকারের ভালোবাসা একবারই হয়, আর সেই একবারেই আমি তার সব কিছু হয়ে উঠতে চাই। তাহলে আপনি বলছেন যে আপনি জীবনে কোনোদিন কারোর সাথে প্রেম করেননি? করেছি তো, নিশ্চয়ই করেছি। তবে সেই প্রেমটাই আমি করেছি যে প্রেমটা শুধুমাত্র মন ভালো রাখতে সাহায্য করে, যেই প্রেমটা প্রেমে শুরু হয় আবার প্রেমেতেই শেষ হয়। মানে? মানে হলো যেই প্রেমের কোনো পরিণতি নেই, সেই প্রেমটাই আমি করেছি হয়তো বহুবার। তার মানে কাউকে আর ভালোবেসে উঠতে পারেননি, তাই তো? ভালোবাসছি তো আমার আমিটাকে। সত্যি, একটা কথা মানতেই হবে, আপনি খুব দারুণ কথা বলেন। কিন্তু আপনার সাথে দেখা করে বেশ ভালোই লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ফেসবুকে আলাপ মাত্র 2 মাসের, কিন্তু এই কম সময়ের মধ্যে আপনি যে আমাকে এতটা বিশ্বাস করে আমার সাথে দেখা করবেন, এইটা আমি কোনোদিন ভাবিনি। সত্যি বলতে কি, আপনার লেখা ফেসবুকের গল্পগুলো আমার খুব ভালো লাগতো পড়তে। তাই ভাবলাম, যে এত সুন্দর গল্প লিখে তার সাথে একবার দেখা করলে ক্ষতি কি। তাই নির্লজ্জের মতো আপনার সাথে দেখা করার ইচ্ছেটা প্রকাশ করেই ফেললাম। ধন্যবাদ জানাই আপনার
নির্লজ্জতাকে। তবে একটা রিকোয়েস্ট করতে পারি? হ্যাঁ, বলুন না। যদি আমরা এই আপনি থেকে বেরিয়ে তুমিতে পৌঁছতে পারি তাহলে তাহলে মনে হয় খুব ভালো হয়। বেশ, যথা আজ্ঞা। আচ্ছা শ্রুতি, তোমার তো ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল করা আছে। এটা কি সত্যি নাকি তুমিও সেই সব প্রেমিকাদের দলে পড়ো যাদের কাছে প্রেমটা অপ্রকাশিত প্রেম? মানে ওই সব কিছুই করবো অথচ ঢাক ঢোল পিটিয়ে সমাজকে জানাবো না। আমার গল্পে প্রেম নয়, তার থেকেও বেশি কিছু চলে এসেছে। মানে ঠিক বুঝলাম না। আজ 5 বছর হলো আমাদের বিয়ের। আমার বর একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে। আমাদের একটা 2 বছরের বাচ্চাও আছে। বাবা, তাহলে তো তোমার রিলেশনশিপ স্ট্যাটাসটা চেঞ্জ করা উচিত, তাই না? আমি সেটা মনে করি না। কেন মনে করো না কেন? কারণ আমি বিয়েটা ভালোবেসে করিনি, বাড়ির চাপে পড়ে করেছি। সঞ্জীব আমাকে ভালো রাখার চেষ্টা হয়তো বরাবর করেছে, কিন্তু ও আমাকে আমার মতো করে কোনোদিনই বোঝার চেষ্টাই করেনি। তাই আমরা এক ছাদের নিচে থাকি ঠিকই, সেটা সমাজের নিয়মকে সুন্দর করে মানিয়ে চলার জন্য। কিন্তু আসল জীবনে কে আর কার মনের খবর রাখে? তার মানে তুমি ওকে কোনোদিনই ভালোবাসোনি? না, তবে চেষ্টা করেছি ওকে ভালোবাসার, কিন্তু আমার মন কোথাও না কোথাও যেন ওকে পুরোপুরি অ্যাকসেপ্ট করতে পারেনি। তাহলে তোমার যে বাচ্চা সেটা? অয়ন, একটা কথা কি জানো? একটা মেয়েকে ছোটবেলা থেকেই অনেক কিছু টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয়। তাদের এমন কিছু জিনিস মন থেকে মেনে নিতে হয় যেটা হয়তো তারা মানতে চায় না কখনোই। আমি অনেক দূর পড়াশোনা করতে চেয়েছিলাম। আমার খুব শখ ছিল আমি টিচার হব, স্কুলে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের পড়াবো। কিন্তু ভগবান সেটা চাননি। তাই আপাতত আমি আমার বাচ্চাটাকেই বাড়িতে পড়াশোনা করাই। সেই অর্থে আমার বাচ্চা নেওয়ার কোনো ইচ্ছে ছিল না। যাকে মনই দিতে পারিনি তাকে শরীর। কিন্তু ওই যে আমাদের সমাজে মেয়েদের মনের খবর রাখে না কেউই, এমনকি নিজেদের মা বাবারাও রাখে না। তাই জন্য তো অন্যের সুখ মাথায় রেখে আমাদের চলতে হয়। বুঝতে পারলাম। তা তুমি যে আমার সাথে দেখা করলে তোমার বর জানতে পারলে? হাসালে তুমি। ওর অফিস আর কাজ নিয়ে সারাদিন ব্যস্ত। আমার ছেলে বাড়িতে বাড়ির কাজের লোকটার সাথে হয়তো খেলছে। মাঝে মাঝে ভীষণ দমবন্ধ হয়ে আসে জানো। মনে হয় জীবনে একটা মনের মতো বন্ধু যদি পেতাম তাহলে তাকে জড়িয়ে হয়তো অনেক অনেক কাঁদতাম। মনটা হয়তো হালকা হতো। এই দেখো, তোমার সাথে দেখা করতে এলাম, অথচ তোমায় কেমন বোর করে দিচ্ছি, তাই না? আমি তো বোর হচ্ছি না, বরং তোমার গল্পটা মন দিয়ে শুনছি। এটা কোনো অডিও স্টোরি রোমহর্ষক রোমাঞ্চকর গল্প নয়। এটা আমার জীবনের কিছু অপ্রত্যাশিত বেদনাদায়ক গল্প, যে গল্পের প্রতিটা অধ্যায় আছে স্যাক্রিফাইসের করুণ কাহিনী। মিথ্যা ভালোবাসায় ভরা প্রেমের এই শহরে সবাই যে বড় একা, তবুও যে তারই মধ্যে হাজার বাহানার ভিড়ে হয়ে গেল আমাদের দেখা। রাত জাগা পাখিরা স্বপ্ন দেখে যায়, ভোরের পাখিগুলো সব মন খুলে গান গায়। আমাদের ইচ্ছেগুলোর কথা কি কেউ বোঝে? সবাই যে যার মতো নিজেদের ভালো থাকার পথটা নেয় খুঁজে। অসাধারণ, অনবদ্য। সত্যি, তোমার বলা প্রত্যেকটা কথা শুনে আমি যে নিজেই তোমার প্রেমে পড়ে যাচ্ছি। আচ্ছা, তুমি বিয়ে করেছো? না, করবে না? ইচ্ছে নেই। সে কি, সারা জীবন এইভাবে বিয়ে না করে সঙ্গীহীনভাবে কাটাবে? কে বলেছে বিয়ে না করলেই মানুষ সঙ্গীহীন থাকে? বিয়ে করেও তো অনেকেই একাকিত্বে ভোগে, তাই না? হুম, সেটা অবশ্য ঠিক।
কিন্তু তবুও তুমি কখনো কারোর সঙ্গে সংসার করতে চাওনি? আমার জীবনযাত্রার ধরনটা এতটাই গোলমেলে যে কেউ সেই তালে তাল মেলাতে পারেনি। তাই দিনের শেষে তারাও আমার হাতটা ধরে রাখতে পারেনি। তবে একজন এসেছিল আমার জীবনে, যাকে দেখে মনে হয়েছিল হয়তো হয়তো একেই আমি খুঁজছি আমার জীবন সঙ্গী হিসেবে। তৃষা, আমার হতে হতেও হতে না পারা ভালোবাসা। বাপ্পা, হতে হতেও হতে না পারা ভালোবাসা? বেশ বললে তো কথাটা। তা হতে হতেও হলো না কেন? আসলে সে যেই মানুষটাকে কল্পনা করেছিল তার জীবন সঙ্গী হিসেবে, হয়তো আমি তার সেই স্বপ্নের মানুষটা হয়ে উঠতে পারিনি, কিংবা বলা ভালো হয়তো হয়ে উঠতে চাইনি। তবে হাতটাও ছাড়তে চাইনি তার। ধরে রাখতে চেয়েছিলাম তাকে। ভেবেছিলাম যে হয়তো একদিন না একদিন আমি তার স্বপ্নের মানুষটা হয়ে উঠতে পারবো। কিন্তু যত দিন এগোতে থাকলো বুঝতে পারলাম ওর সব গল্পে আমি হিরো নই, ভিলেন। এমনকি প্রতিটা মুহূর্তে ও এটাও আমাকে বুঝিয়ে দিতে থাকলো যে আমার মতো বেকার বাউন্ডুলে উদ্দেশ্যহীন মানুষের হাত কোনো মেয়েই ধরবে না। তাই আমি বুঝতে পারলাম আমি ওর যোগ্য নই। সরে গেলাম ওর জীবন থেকে। ও আটকায়নি তোমায়? না, প্রয়োজন মনে করেনি। শুধু ব্রেকআপের আগে একটা ভালোবেসে অভিশাপ দিয়েছিল। একটা কথা কান খুলে শুনে রাখ, তোর কপালে কোনোদিন কোনো মেয়ে জুটবে না। তুই এভাবেই সারা জীবন সিঙ্গেল হয়ে কাটাবি। আর যদি এটা না হয় তাহলে আমার নামও অত শিয়ালদার নয়। ব্যাস, দেখো আমি এখনো সিঙ্গেল হয়ে ঘুরে বেড়াচ্ছি। তুমি ওর জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করনি? না, কেন? কারণ ওর জীবনে কেউ একজন এসে গেছে। মজার ব্যাপার কি জানো, প্রথম প্রথম ও আমাকে অনেক কিছু প্রমিস করেছিল। ও নাকি কোনোদিন আমাকে ভুলতেই পারবে না, এমনকি আমি যেমনই থাকি না কেন ও আমার হাত কোনো দিন ছাড়বে না। জানো শ্রুতি, এই দুনিয়ায় না সবাই ভালো থাকতে চায়, তাই হয়তো তারা তাদের ভালো লাগাকে বজায় রাখতে গিয়ে অন্যের ইমোশনগুলো নিয়ে ভাবার সময় পায় না। আর সেই কারণেই হয়তো সম্পর্কগুলো এত সহজে ভেঙে পড়ে। তুমি এখনো ওকে ভালোবাসো, তাই না? বাসি, তবে সেই মানুষটাকেই ভালোবাসি যাকে মন থেকে কোনো এক সময় বিশ্বাস করেছিলাম, যাকে নিয়ে মনে মনে অনেক অনেক স্বপ্ন দেখেছিলাম, যাকে দেখে আমার মনে ফিলিংস জেগেছিল যে এই আমার প্রথম আর শেষ ভালোবাসা। কিন্তু সেদিনের সেই মানুষটা আর আজকের সেই মানুষটার মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। সেদিনের মানুষটা আমাকে বুঝিয়েছিল যে আমার জায়গায় সে কাউকে কখনো কোনো দিন বসায়নি, আর ভবিষ্যতেও বসাবে না। কিন্তু আজকের সেই মানুষটার মনে আমি শুধুমাত্র একটা জঘন্য ঘেন্নাদায়ক স্মৃতি মাত্র। তাই ও ভালো থাক, সুস্থ থাক, এটাই আমি চাইব। এই কি দেখছো এভাবে? হ্যাঁ, দেখছি একটা এমন মানুষকে যে নিজের ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া মনটাকে নিয়েও কি সুন্দরভাবে হাসি খুশি হয়ে কাটাতে পারে। এটাই করা উচিত। আমি সেই নীতিতে বিশ্বাস করি না যেই নীতিতে কাউকে না পাওয়া মানে তাকে মেরে ফেলা, কিংবা তার নামে অফুরন্ত বদনাম করে তাকে অন্য কারোর হতে না দেওয়া। বরং আমি মনে করি যে আমার সাথে থাকার না
সে ঠিক তার সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে আমার সাথেই থাকবে। আর যে চলে যাওয়ার, সে একদিন না একদিন ঠিক চলে যাবে, কোনো না কোনো বাহানা দেখিয়ে। হাজার চেষ্টা করেও যে তাকে বেঁধে রাখা সম্ভব নয়, তাই আমিও তাকে বেঁধে রাখিনি। তাকে উড়ে যেতে দিয়েছি খোলা নীল আকাশের সীমানায়, যেখানে সে রং বেরঙের ডানা মেলে উড়ে বেড়াচ্ছে নিজের খেয়ালে। বুঝলাম। কি বুঝলেন? আপনার সাথে আমার একটা জায়গায় ভীষণ মিল। কি ব্যাপারে? এই আমরা দুজনেই একা। সত্যি বলতে এই দুনিয়ায় না সবাই দিনের শেষে কোথাও না কোথাও একা। তাই তো তারা কাউকে না কাউকে সঙ্গী বানিয়ে নেয় নিজের একাকিত্বকে দূর করার জন্য। কেউ সঙ্গী বানায় পুরুষ বা নারীকে প্রেম করার জন্য, কেউ সঙ্গী বানায় মদ খেয়ে মাতাল হয়ে সব কিছু ভুলে থাকার জন্য। আর আপনি কাকে সঙ্গী বানান? আমার মধ্যে থাকা ক্রিয়েটিভ সত্তাটাকে, যে হয়তো মনের মধ্যে লুকিয়ে থাকা অপূর্ণ ইচ্ছেগুলো, না বলতে পারা কথাগুলোকে কাল্পনিক চরিত্রের মধ্যে দিয়ে গল্পের আকারে প্রকাশ করে নিজের মনকে আনন্দ দিতে চায়। এভাবেই সে হয়তো বাঁচিয়ে রাখতে চায় তার মনের মধ্যে লুকিয়ে থাকা এক কাল্পনিক ভালোবাসাকে, যে ভালোবাসা হয়তো কল্পনার জগতে বারবার পূর্ণতা পায় ঠিকই, কিন্তু বাস্তব জগতে যার অস্তিত্ব শুধুমাত্র একটা ব্যর্থ প্রেমিক ছাড়া আর কিছুই নয়। আচ্ছা, আমি যদি তোমার হাতটা ধরতে চাই, ধরতে দেবে আমায়? আমার এই হাতটা যে শুধুমাত্র লেখালেখি করার জন্যই পারফেক্ট। কাউকে ধরে রাখতে পারার ক্ষমতা এই হাতের যে নেই। আছে, তবে সেই ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটাতে আজ পর্যন্ত কেউ পারেনি। আমি একটা কথা এই জীবনে এতদিনের অভিজ্ঞতায় বেশ ভালোভাবে বুঝে গেছি, সম্পর্ক যেমনই হোক না কেন, তার মধ্যে বন্ধুত্ব থাকাটা ভীষণভাবে প্রয়োজন। একটা ভালো বন্ধুই পারে তার বন্ধুর মনের হদিশ রাখতে খুব সুন্দরভাবে। বন্ধুত্বে ঝগড়া, বিবাদ, মান, অভিমান সব কিছু হয়, কিন্তু কেউ কাউকে ছেড়ে কোথাও যায় না। গোটা দুনিয়া তার হাত ছেড়ে দিলেও একটা সত্যিকারের বন্ধু মরে গেলেও তার বন্ধুত্বের হাত ছেড়ে দেয় না। আর আমি সেই বন্ধুত্বের হাত তোমার দিকে বাড়িয়ে দিচ্ছি। তোমার সামনে এগিয়ে যাওয়ার পথের রাস্তা আমি তোমাকে দেখাবো। যারা তোমার দোষগুলো খুঁজে তোমার হাত ছেড়ে দিয়েছে, তাদেরকে তোমায় দেখিয়ে দিতে হবে তোমায় পাওয়াটাও ভাগ্যের, আর না পাওয়াটা দুর্ভাগ্যের ব্যাপার। জানো তো অয়ন, একটা মেয়ে যেমন একটা ছেলের জীবন বরবাদ করে দিতে পারে, ঠিক তেমনই একটা মেয়েই পারে একটা ছেলের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিতে। এই পৃথিবীতে বিয়েটাই কিন্তু সব নয়, আর সেটা আমার থেকে ভালো আর কেই বা জানে বলো। ভালো থাকাটাই সব থেকে গুরুত্বপূর্ণ, আর আমি চাই আমার এই ফেসবুক ফ্রেন্ডটা ভালো থাকুক। সে দেখিয়ে দিক সে এত ব্যর্থ প্রেমিক হতে পারে, কিন্তু ব্যর্থ মানুষ নয়। শ্রুতি, হ্যাঁ অয়ন, আমাদের আজ থেকে না হয় একটা নতুন অধ্যায় শুরু হলো, বন্ধুত্বের অধ্যায়। যে অধ্যায়ের প্রতিটি লেখায় থাকবে আমাদের স্বপ্ন পূরণের কাহিনী। সম্পর্ক আসলে টিকে থাকে কিসের ওপর? ভালোবাসা, বিশ্বাস, নাকি সময়? কোনোটাই নয়। সম্পর্ক টিকে থাকে বন্ধুত্বের ওপর, একটা নিঃস্বার্থ বন্ধুত্ব, যেখানে কোনো মুখোশ নেই, কোনো মানিয়ে নেওয়ার চাপ নেই। ভালোবাসা থাকতে পারে, কিন্তু বন্ধুত্ব না থাকলে সেটা একসময় শ্বাসরোধ করেই ফেলে। একটা সম্পর্ক যত গভীরই হোক না কেন, যদি দুজন মানুষ বন্ধু না হয়, তবে সেটা কখনোই টেকে না। আমরা যেন সারা জীবন বন্ধু হয়ে থাকতে পারি, সেই রকম বন্ধু যাকে কিছু না বলেও সব বলা যায়, যার সামনে ভাঙতে পারি, হাসতে পারি, চুপ করেও অনুভব করতে পারি। আমাদের সম্পর্ক অন্যদিকে পূর্ণতা পাক বা না পাক, তাতে কোনো ক্ষতি নেই। বন্ধুত্বটা যেন কোনো দিন কিছুর মূল্যেই নষ্ট না হয়, কারণ এই বন্ধুত্বটাই আমার কাছে সব কিছুর আগে, আর সব কিছুর পরেও। প্রেম, ভালোবাসার সম্পর্ক
হয়তো শেষ হয়ে যায়, কিন্তু সত্যিকারের বন্ধুত্বের সম্পর্ক কখনোই শেষ হয় না। কেন জানি না, শ্রুতির বলা প্রত্যেকটা কথা আমার মনের দাগ কাটতে থাকে। আমার আমার ভাবনা চিন্তা ওলট পালট হয়ে যেতে থাকে। বুঝে উঠতে পারি না যে কি করব আর কি করব না। নিজের অতীতকে ভুলে যাব পুরোপুরিভাবে, নাকি বর্তমানটাকে আগলে অতীতকে ভুলে এগিয়ে যাব ভবিষ্যতের লক্ষ্যে। ঠিক সেই সময় শ্রুতি আমার হাতটা ধরে বলে, কে তোমায় ঠকিয়েছে, কেই বা দুঃখ দিয়ে গেল, মনে করো যা হয়েছে সবই তা ভালো। চোখের জল মুছে ফেলো, হালকা হয়ে যাও, ভবিষ্যতের স্বপ্নের গান নতুন সুরে গাও। যে ছিল মিথ্যে, করো তাকে ভোলার চেষ্টা। ভুলে যেও না, তুমি তোমার জীবনের গল্পে নিজেই একজন স্রষ্টা। যার কাছে তুমি ছিলে ভুল, সে সেখানেই থাক, তুমি নিজে তো ঠিক। তাই যে পারে যাহার নামে খুশি যাক। আমরা না হয় আজ থেকে দুজন দুজনকে দেব সাথ। তাই বন্ধু, বাড়িয়ে দিলাম আমার এই হাত। আমি শ্রুতির বলা কথাগুলো শুনে আমার হাতটা বাড়িয়ে দিলাম আর শুরু করলাম আমার মনের মধ্যে লেখা এক নতুন সম্পর্কের কাহিনী। যে কাহিনীটা পুরো দোস্তুর বন্ধুত্বের, যে বন্ধুত্ব কোনো টাইম পাস নয়, যে বন্ধুত্ব ছেড়ে যাওয়ার জন্য বাহানা খোঁজে না, যে বন্ধুত্ব সময় অসময়ে সুখ দুঃখে সব সময় বন্ধুর পাশে থাকে, যে বন্ধুত্ব একটাই কথা জানে, দুনিয়া এদিক ওদিক হয়ে গেলেও এই বন্ধুত্ব কোনো দিন নষ্ট হবে না। গোটা দুনিয়া তার হাত ছেড়ে দিলেও এই বন্ধু তার হাত কোনো দিনও ছাড়বে না। কারণ প্রেম ভালোবাসার সম্পর্কে ব্রেকআপ কিংবা ডিভোর্স হয়তো হতেই পারে, তবে সত্যিকারের বন্ধুত্বের সম্পর্কে কোনোদিন এসব কিচ্ছু হয় না। সেটা থেকে যায় যুগ যুগান্তর ধরে মানুষের হৃদয়, ইতিহাসের পাতায়। এসো সবাই, আমরা বন্ধু হয়ে উঠি সকলের। দেখবে এই পৃথিবী থেকে ব্রেকআপ, ডিভোর্স কিংবা পরকীয়ার সম্পর্কগুলো মুছে যাবে এক এক করে। দেখা দেবে এক নতুন সকালের, যে সকালের সূর্যটা তার বন্ধুত্বপূর্ণ হাসি দিয়ে বলবে, চিন্তা করো না, কালো অন্ধকারকে মোছাতে আমি বারবার ফিরে আসবো আশার আলো জ্বালাতে। সাক্ষী হয়ে থাকবো আমি এই মহাবিশ্বের পথে, ভেসে যেতে দেব না তোমায় দুঃখ নদী স্রোতে। হাজার মেঘের ঘনঘটা পারবে না আমাকে সরাতে, বারবার আমি আসবো ফিরে অন্ধকারকে ঘোচাতে। যেখানে তুমি যাও না কেন, আরব কিংবা সিন্ধু, তোমার জীবনে আলো জ্বালাতে আমি এভাবেই বারবার আসবো বন্ধু।